হঠাৎ লোকটির পায়ের নিচ থেকে একটা দুধের বাক্স পিছলে গেল। সে বিভ্রান্ত হয়ে উপরে তাকালো, কিন্তু দেখতে পেল দুধটি একটি লম্বা ছোট বাক্সে পরিণত হয়েছে। জলের প্রবাহের দিকে তাকিয়ে সে দেখতে পেল যে হাঁসটি ক্যানটিকে লাথি মেরে উল্টে দিয়েছে, কিন্তু লোকটি হতবাক হয়ে গেল। দুধের পূর্ণ ক্যান হলেও এটি 50 মিটারের বেশি পিছলে যেতে পারে না, এবং এটি এখনও পিছলে বেরিয়ে যাচ্ছিল, যেন এটি কখনো পিছলে যাওয়া থামবে না। সন্দেহের সাথে সে সাবধানে ক্যানটি তুলে নিল এবং সাবধানে তাকালো, কিন্তু এখনও সে দেখতে পেল না ক্যানের বিশেষত্ব কি। তাই সে খালি বালতিতে দুধ ঢালতে শুরু করলো এবং শীঘ্রই নিচের খালি বালতিটি পূর্ণ হয়ে গেল। লোকটি এই সময় একটু ঘাবড়ে গেল। ক্যানে এখনও কিভাবে দুধ থাকতে পারে? এটি কি নিচে থেকেই দুধ তৈরি করতে পারে? তাই সে একটি বড় ক্যানে দুধ ঢালতে থাকলো এবং শীঘ্রই সে আরেকটি বড় বালতি ঢেলে দিল। কিন্তু যখন সে জারটি উল্টে দেওয়ার পরে দুধ শেষ হয়ে গেল। লোকটি হঠাৎ বুঝতে পারল যে পাত্রটি উল্টে দিলে জাদু অদৃশ্য হয়ে যাবে। তাই সে আবার অর্ধেক বালতি দিয়ে এটি পরীক্ষা করার জন্য ভরে দিল। যেমনটি সে আশা করেছিল, ভেতরে থাকা দুধ ঢালা যাবে না। দুধ ভর্তি ঘরটি দেখে লোকটি হাসল। সে জানত যে সে বিশাল ধন সংগ্রহ করেছে। শীঘ্রই লোকটি এই পাত্রটি দিয়ে দুধের একটি অবিচ্ছিন্ন সরবরাহ বিক্রি করে। সে একজন সাধারণ দুধওয়ালা থেকে এলাকার সবচেয়ে ধনী ব্যক্তিও হয়ে ওঠে। তবে হঠাৎ প্রতিশোধ নেওয়ার ফলে শীঘ্রই দুই চোরের দৃষ্টি আকর্ষণ হয়। তারা অন্ধকার এবং বৃষ্টির সুযোগ নিয়ে লোকটি কূপে ঢুকে গুপ্তধনের পাত্রটি চুরি করে। যাই হোক, দুই চোর পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে। ধাওয়া করার সময় তাদের মধ্যে একজন পাত্রের ওপর তার হাত হারিয়ে ফেলে এবং উত্তাল নদীতে পড়ে যায়। বেশ কয়েকদিন ধরে ভেসে থাকার পর পাত্রটি পানির নিচে ছিল। পাত্রটি একজন বৃদ্ধা মহিলা তুলে নিয়ে যান। বৃদ্ধা মহিলা ভেবেছিলেন এটি একটি সাধারণ পাত্র, তাই তিনি শুকনো খাবার সংরক্ষণ করার জন্য এটি বাড়িতে নিয়ে যান। কিন্তু তিনি আশা করেননি যে পাত্রের শুকনো খাবার আরও বেশি করে বাড়ছে। তাই বৃদ্ধা মহিলা এটি মুদ্রা রাখার চেষ্টা করেছিলেন। কয়েক সেকেন্ড পর মুদ্রাগুলো আরও বেশি হয়ে গেল এবং মুদ্রাগুলো অক্ষয় হয়ে গেল। এই সময় বৃদ্ধা ভদ্রমহিলা নার্ভাস এবং উত্তেজিত হয়ে পড়লেন। অন্যরা যাতে গোপন কথাটি জানতে না পারে, সেই জন্য তিনি দ্রুত মাটিতে 3 মিটার গভীর একটি গর্ত খনন করলেন